দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা, সেই দেশে যেতে হবে আমাদের মুসলমান। এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। যত গুনাহ করেছি, গুনাহগুলো যদি মাপ না নিয়া, গুনাহগুলো যদি ক্ষমা না নিয়া বিদায় হয়ে যায়, কবর কিন্তু আপনারে আমারে ছাড়বে না। মাওলানা চিনবে না, মুন্সি চিনবে না, হাফেজ চিনবে না, কারি চিনবে না, কবর চিনবে শুধু আমল। সেই আমলটা যদি না করে যায় রে মুসলমান, আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে যদি সগীরা গুনাহ মাফ, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন যদি বলি বন্ধু কজন মানুষ নামাজ পড়েছো? সুন্নি বলে আমরা গলা ফাটাই, সবাই বলতেছি আমরা সুন্নি, আমরা সুন্নি। রাসূলের সুন্নাত মুখের মধ্যে দাড়ি রাখতে পারি নাই, দাড়িগুলো প্রতিদিন ক্লিন শেভ লাগাই দিলাম, আর বলি নবীর ভালোবাসি। বড় দুঃখ লাগে, মনের ভিতরে বড় কষ্ট লাগে। এ মুসলমান, কত ওয়াজ শুনলাম, মানুষের পরিবর্তন হয় নাই। এত বক্তা বাড়ছে, শ্রোতা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ইমাম বেড়েছে, মুয়াজ্জিন বেড়েছে, কিন্তু ইমানের বড় ঘাটতি আছে। ইমানদার পারা বড় দুরস্কার। সমাজের মধ্যে দুর্নীতি, সমাজের মধ্যে অন্যায়, সমাজের মধ্যে চগলখুরি, সমাজের মধ্যে ঘুষ, সমাজের মধ্যে সুদ, সমাজের মধ্যে অন্যায় অপরাধ সব সময় লেগে আছে। ভালো মানুষের অভাব, ইমানদারের অভাব। এই জান্নাতের বাগানে বসেছি গুনাহ মাফের আশায়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, কত গুনাহ করেছো। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজারো মহিলা নিয়ে আমাদের ব্যস্ত। আজকে বড় বড় স্কুল কলেজ যদি ফতোয়া দিয়ে দিই, ফতোয়া দিলে সকালবেলা হয়তো আমার উপরে অনেক আক্রমণ চালাবে। আজকে বাংলাদেশের বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা ফতোয়া লাগাইতেছে, আবার বেগানা নারী নিয়ে চাকরি, একই বেঞ্চে চাকরি করতেছে, একই টেবিলে বয়া নাস্তা করতেছে। অসংখ্য নারী নরনারীর সঙ্গে একত্রিত হইয়া স্কুল কলেজের দিকে তাকাইলে, ভার্সিটির দিকে তাকাইলে, মাদ্রাসার দিকে তাকাইলে, যখন এই দিকে তাকায় ফতোয়া বন্ধ হয়ে যায়। আজকে ইমান নিয়ে বড় টানাটানি হয়ে গেছে রে মুসলমান। কারণ শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বললে কাফের। শরীয়তের দৃষ্টিতে মাদারুজান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন, এ মুসলমান, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হারামকে যদি হালাল বলে গো, তার ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। আবার যদি কোনো ব্যক্তি হালালকে হারাম বলে, সেও কাফের হয়ে যাবে। বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে সমাজ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই দেশটা শেষ করে দিল রে মুসলমান। আজকে ঈমান নিয়ে যাইতে পারবো না কবরের মুসলমান। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করছো গো, এই গুনাহ যদি মাফ চাইতে চাও, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, পৃথিবীর মধ্যে কোথাও যদি সংবাদ শুনতে পাও, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাত খানা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। ও বান্দা, ওই কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রে আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার,
শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত। কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, মরণের ভয় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? হায়রে সুযোগ! আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দার যখন অন্তরে ঢুকে যায়, আর ওই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরে বলে, আল্লাহ আমার শেষ মাহফিল, আমি পাপী গুনাহগার, আমার মরতে হবে, কবরের ভয় চিন্তা করে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আখিরি মোনাজাতে শরীক হয়ে যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসলে লাভ না লস? মাহফিল করলে লাভ না লস? মাহফিলে বসলে লাভ না লস? কিন্তু আমার দেশের অনেক ভাইয়েরা মাহফিলের বিপক্ষে, কয় মাহফিল করে ছেলেরা ব্যবসা করে। যদিও আমার বাবারা করেছে মাহফিল, অনেকের ধারণা এই যুবক ছেলেরা ব্যবসা করতেছে। ভাইরে, একটু কি ধারণা হয় না যে তোমার মাফের জন্য আমার যুবক ভাইয়েরা, ওরা পারতো গানের প্যান্ডেল সাজাইতে, ওরা পারতো জুয়ার প্যান্ডেল সাজাইতে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সাজাইছে। আর এই বাগানে বসলে তোমার লাভ, আসলেও লাভ, বসলেও লাভ, কবরবাসী যারা শুয়ে আছে তাদের জন্য কিছু পৌঁছানো যাবে। যে জমিনের মধ্যে দাঁড়াইয়া দুরুদ ও সালাম পাঠ করবে, সেই জমিনের ভিতরে 1 বছরের জন্য সমস্ত প্রকার গজব আল্লাহ উঠায় নিবে। জমিনের বালা জমিনে দাফন করে দিবে, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দিবে। তাহলে মাহফিল এলাকার মধ্যে হওয়া বালা না মন্দ? জোরে বলেন, বালা না খারাপ? 1 বছরের জন্য সমস্ত প্রকার আল্লাহ গজব উঠায় নিবে। তাহলে এই জমিনটার মধ্যে আমার ছেলেরা, আমার ছোট ছোট বাচ্চারা আসার পর দেখলাম আমার মাসুম যুবক বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মাহফিলের জন্য পাগল। এই কমিটির ভাইয়েরা কষ্ট করে সাধনা করে জান্নাতের বাগান সাজাইলো। ইহা দ্বারা আপনি গ্রামবাসী লাভ হইল, কবরবাসী লাভ হইল, আপনার জীবিত মানুষের লাভ হইল, মৃত্যু মানুষের লাভ হইল, সব জায়গায় লাভ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, বলো তুমি মাপনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে, বলো তোমার কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, বলো কত গুনাহ করছি রে মওলা জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে, বলো মাফ কর মাহফিলের খাতিরে। আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগে শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই।
কে কখন চলে যায় কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মুসলমান কত বাবা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সন্তানের লাশ কবরে শোয়া দিছে। কত দাদা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, নাতির লাশগুলো কবরে শোয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বান্দারে দিন শুরু করেছে, রাত শুরু হয়ে গেছে। রাত শুরু হয়ে 10টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত মৃত্যু বরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। ও মুসলমান শুনে নাও, এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দা রাখছে। সেই আল্লাহর দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এই আসমান জমিনের মালিককে, হায়াত মৌতের মালিককে, রিজিকের মালিককে, এই মাহফিলের মালিককে। আর একটু জোরে বলেন এই মালিককে। এই আপনার আমার মালিককে, সব কিছুর মালিককে আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বান্দা লা ইলাহা নাই, কোন ইলাহ কিচ্ছু নাই। লা ইলাহা নাই, নাই কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডান দিকে তাকাবি নাই, বাম দিকে তাকাবি নাই, সামনের দিকে তাকাবি নাই, পিছন দিকে তাকাবি নাই। আমি ছাড়া কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কাল্লা ছাড়া। আর আমাকে পাওয়ার জন্য মাধ্যম একটা, সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে পার মাধ্যম আমার নবী, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল। রহমতের নবী বলেছিলেন, আমি হইলাম মদিনার মুসলমান, শুনে নাও। মদিনার শহর এলেমের শহর, সেই এলেমের শহরের দরজা হলো আমার আলী। কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায় রে মুসলমান। আমি আস্তে আস্তে যাব, হয়তো আলোচনা দূরে যেতে পারবো না। আমি চলে যাব কালেমার দিকে, আমি ইমানের দিকে আলোচনায় চলে যাব। শুধু বোঝানোর জন্য বলতেছিলাম কথাগুলো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এক সাহাবী রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতেছিলেন। হযরত আলী বললেন, কোথায় যাও? বলে আমি রাসূলুল্লাহর কাছে যাই। বললেন, তুমি রাসূলের কাছে যাবে একবার, আমি আলীর কাছে আসতে হবে 2 বার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কয়বার? 2 বার। সাহাবী একটু গুসসা হয়ে গেলেন মনে, যে কেমন নবীর সাহাবী, আলীর কাছে আসতে হবে 2 বার, রাসূলের কাছে যাইতে হবে একবার। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসতেছিলাম আপনার কদমের মধ্যে, কিন্তু পথের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন যে আপনার কাছে আমি আসতেছিলাম। বললাম আমি হুজুরের কাছে যাইতেছি। উনি বললেন, রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে 2 বার আসতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তো হুজুর, আমি হাকিকত বুঝলাম না। আমার নবী ডেকে পাঠাইলেন আলীরে, তলব করলেন, আলী। বলে, জি হুজুর। বুঝা নিবেন, ওয়াজ কিন্তু আমার ভাই অনেক দিক করছে, আজকে আশ্চর্য হয়ে গেছি। মেলা ওয়াজ করে লাইছে, একদম সৃষ্টি থেকে, আদম থেকে সৃষ্টি কইরা রু ঢুকাই দিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে অনেক দিক ওয়াজ, যা করতে হইব। কথা বুঝেননি, অল্প সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছে। তা আমার ভাইয়েরা, নবী ডাকলেন আলী। আলী গেছেন সামনে। তুমি এই সাহাবীকে কেন এই কথা বলছো? আমার কাছে একবার আসলে তোমার কাছে 2 বার যাইতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, আমি এত বড় কথা বলবো, এই সাহস, এই হিকমত, এই হ্যাডাম আমার নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি আপনাকে এই জন্যই বলেছি, কারণ আপনি বলেছেন যে আপনি হইলেন
এই মদিনা মক্কা মদিনার এলেমের শহর হলো আপনি রাহমাতুল লিল আলামিন, আর ওই এলেমের দরজা হলো হযরতে শেরে খোদা হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য বলেছি এই দরজা দিয়ে আমার কাছে একবার আসবে আবার যাবে। সুবহানাল্লাহ বলেন না, কথা বুঝেননি? তা আমি দরজা যেহেতু আমার কাছে একবার আইবো আবার যাইবো, তাহলে আমার কাছে দুইবার আসা যা হয়ে গেল, আপনার কাছে একবার হলো। আমার নবীজি মিসকেটটা হাসি দিয়ে কয়, সাহাবী রে ঠিকই বলছো, জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন। এলেমের বাহাদুরি সরধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে ঢেলি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন, আর ইব্রাহিম সাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কামেল মোকামেললি আপনার পীরসে মৌলানা, যার কদমে গেলে পারে মন হয়ে যায় সান্তনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী থেকে আলী, আলী পর্যন্ত খেলাফতের দরজা। ও মুসলমান, খেলাফতির দরজা, ওহির দরজা বন্ধ হইতে হইতে, নবুয়াতের দরজা বন্ধ হইতে হইতে আসলো কোথায়? বেলায়েতের জামানা। এই জামানার কামেলে মুকাম্মেল যেমন আলীর কাছে দুই বের যা লাগে রাসূলকে পাওয়ার জন্য, ওই আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলে কামেলের দপ্তরেও যা লাগবে, আল্লাহর ওলিদের দরজাও যা লাগবে। জোরে জোরে বলেন সুবহান। যদি ওদিকে যাই, সময় যদি পাই, আমি আলোচনা করব রে মুসলমান। ধীরে ধীরে আলোচনার মধ্যে যায়, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জোরে জোরে। ওয়ালা আলী সাইয়্যিদ, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ। আজকে যারা চন্দ্র পূজা করি, যারা প্রতিমা পূজা করি গো, আমার দেশের অনেক সংখ্যক লোক দেখলাম এই বছরে প্রতিমা পূজার মণ্ডপে দাঁড়াইয়া দাড়ি টুপি মাথায় দিয়া। কারণ একটা অভ্যাস, আমি কাউকে ঘায়েল করে ওয়াজ করা অভ্যাস আমার নাই, তবু ইসলামের বিধানের মধ্যে যেটা পাবো বলতে বাধা নাই। বড় কষ্ট লাগলো রে মুসলমান, এখন যারা মাজার ভাঙ্গিয়া মাজারের সঙ্গে শত্রুতায় করো আর মন্দির যায় ফাড়া দাও। রাসূল আসলো মন্দির ভাঙ্গার জন্যে, রাসূল আসলো দুনিয়ার মধ্যে প্রতিমা ভাঙ্গার জন্যে, আর তুমি মৌলবী রাসূলের লিবাস লাগাইয়া, মুখের মধ্যে দাড়ি লাগাইয়া, টুপি মাথায় দিয়া মন্দিরে যায় গীতা পাঠ করো, মন্দিরের সামনে যায় নামাজ আদায় করো। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলো তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, এই মুনাফিকরা আছে আমার আল্লাহ ধরায় দিছে। আস্তে আস্তে আমরা আলোচনায় যায়। আজকে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া এ মুসলমান আলেম সাজিয়া মুসলমানদের কলঙ্ক লাগায়া দিতে চাও। আজকে মসজিদে নিরাপত্তা নাই, মুসলমানদের একমাত্র নিরাপদ স্থান হলো মসজিদ। আল্লাহর ঘর মসজিদ হলো একমাত্র মুসলমানদের একমাত্র স্থান হলো। আরে তৎকালীন জামানায় যদি কোনো খুন করিয়াও যদি কেউ মসজিদে প্রবেশ করত, রাসূল বলছে খবরদার খবরদার, মসজিদে আগমন করে পরে তাকে আক্রমণ করা যাবে না। আর আমার দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেখানে রক্ত
হয়, যেখানে মুসলমান রঙিন হয়ে যায় মসজিদের টাইলস গুলো। এ কেমন ইমানদার আর কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হয়, কথা বলতে যায় দুঃখ লাগে বলে বলতেছি। হয়তো আমি আগেই বলছি, যদিও আমি কাউকে নেড়ে কথা বলা পছন্দ করি না, ছোটবেলা থেকে একটা অভ্যাস। কারণ আমি কাউকে নিজেই ওয়াজ করে কুল পাই না। গিবাত করার সময় আছে, কি ডাকি করলে দেখার সময় আছে। এক কথার ওয়াজ করতে পারি না, ফাঁকি দেওয়ার সময় পাবো কোন সময়? বাবারে বড় কষ্ট। আজকে মসজিদের আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ নিজে কালা সাবধান। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলেন আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আবার আলা সাবধান, ইন্না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই, নামাজের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলছে আলা, তাদের মাজারগুলো ভেঙে দাও। কেবল বেমুরলির কামড় খাইয়া দুনিয়া ছাড়ছো ফিরাউনের দল। ওরে নমরুদের দল তোরা শুই না ল। ওরে নমরুদের দল এক দলরে মশা দিয়া সাইজ করেছে আল্লাহ, আর মাজার বাঙ্গার প্রধান আসামি রে আমার আল্লাহ তিনজন রে ছেলে মেয়ে শুদ্ধ তারে এই দুনিয়ায় ভেমরুলের কামড় দিয়া শেষ করছে, সাইজ করছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা। মাজার ভাঙতেছি, মাজার আল্লাহর তো ভাঙতে পারিস নাই। দোষ যদি করে থাকে এখন আপনিও বলতে পারেন হুজুর মাজারের বিপক্ষে আমরা, ওই যে সমস্ত মাজার অনৈতিক কাজ হয় এগুলোর বিপক্ষে আমরাও। যদি এটা হয় অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হয়। আমিও এক মাদ্রাসার পরিচালক, একটা নয় একাধিক মাদ্রাসার পরিচালক আমি। গত মাসেও 2টা শিক্ষককে বাদ দিছি আমি। 2টা বাতিলটা ঢুকাইছিলাম যে ভালো বেরেনলা ভালো দেখা, 2টা শিক্ষক ঢুকাইলাম যে আমার মাদ্রাসা যেহেতু একে আনতে হইব, মডেল মাদ্রাসা। দুইটাই দেখি আল্লাহ শুরু করছে কি কথা বুঝেননি। সঙ্গে সঙ্গে আমার সহকারী মেহেদি কয় ভাই সর্বনাশ, দূর জুতা মেরে রেখে দিতে হইব। আমি ডাকছি এদিকে, যাদের কাছে এক মুসলমান আর এক মুসলমান, এক পুরুষ আর এক পুরুষের কাছে যাদের কাছে নিরাপদ নাই, তারা যদি মাজার ভাঙতে চায় এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা। অসংখ্য মাদ্রাসায় বলৎকার করা হচ্ছে, ভেঙে দেন অসংখ্য জায়গা। দুঃখ লাগে যে মাজারগুলো কি অপরাধ করছে, আর মন্দির পাহারা দিচ্ছেন আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছেন। এগুলো ভণ্ডামি ছাড়েন। যদিও এই বাংলার জমিনটা আল্লাহর ওলিদের জমিন, শুনে রাখেন, ওলিদের সঙ্গে কোনো ব্যক্তি, বুখারীর হাদিস, কোনো আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট জিহাদ ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন না, আমার আপনার না। এই কথাগুলো ভুলে গেছেন। জিহাদের কি দেখছেন, কেবল শুরু হয়েছে। আল্লাহ পাক এমন ভাবে বেইজ্জতি করবে, এমন ভাবে আপনাদেরকে আক্রমণ করবে, চারিদিক থেকে লাঞ্ছিত হবেন। সময় একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটা চিরন্তর বাস্তব। হাতে একদম আমরা হয়তো দেখব না, আপনারা দেখবেন। ধৈর্য ধরেন। বড় কষ্ট লাগে এগুলো নিয়ে, এই জন্য কথা বলতে হয়। যে আমি যে মসজিদে আমাদের নিরাপত্তা, আমাদের এক হিন্দু এক নারী বলতেছে যে আপনারা আমাদের মন্দির পাহারা দিয়ে, আমাদের মন্দিরে তো সোনা দানা নাই, আপনারা নিজেদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কি পাহারা দেবেন? লজ্জায় মাথা হ্যাং হয়ে গেছে। আমাদের মন্দির পাহারা দেওয়া লাগবে না, আপনারা মসজিদ পাহারা দেন, যে মসজিদ ঠেকান আগে। কথা বোঝেন নাই? এত লজ্জা দেওয়া পড়ো, কারণ এই চেয়ারের দরকার, তাই না? চেয়ারটার দরকার, কথা কয় না কেন? চেয়ার দরকার। কষ্ট পাচ্ছেন বাবা? আমি কাউকে বলতেছি দেরি কথা বলতেছি, গালি দিচ্ছি? কাউকে গালি দিতে আসি নাই, কারণ আমি চলে যাব 2 ঘন্টা ওয়াজ করে। আপনার এলাকায় বাস করবেন, হক কথাগুলো বলতে হবে, নাই কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে।